হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণী গণিতের 3.1 বীজগণিত রাশি নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার মধ্য দিয়ে তোমাদেরকে কোন অঙ্কে কোন সূত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো জানিয়ে দেব। আমি মাহবুব মাউস ম্যাথ অনলাইন স্কুল পক্ষ থেকে আবার স্বাগত। প্রথমে আমার এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্টস করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। x - 1 x * 4 হলে প্রমাণ করবে x to the 4 plus 1 x to the 4 equal to 322। আরেকটি প্রশ্ন দেওয়া আছে a plus b equal to √7 এবং a minus b equal to √5 হলে প্রমাণ করবে 8ab a square plus b square equal to 24। তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। মানে 3.1 এ যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, সেগুলো আজ আমি আলোচনা করব। তাহলে দেখি প্রথম অঙ্কটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রথম অঙ্কে দেওয়া আছে x - 1 x = 4 হলে এটা দেওয়া আছে প্রমাণ কিছু করতে হবে বা দেখাও যে এই ধরনের যদি উল্লেখ করে দেওয়া থাকে অবশ্যই ইকুয়ালের আগে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ইকুয়ালের পরে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রথমে কি লিখব? দেওয়া আছে বিভাগে দেওয়া আছে x - 1 x = 4 আর এখানে প্রমাণ করতে হচ্ছে সমানের আগে যেটা দেওয়া আছে সেটা লেফট হ্যান্ড সাইড x to the 4 plus 1 by x to the 4 equal to, এখন এখানে x to the 4 কে আমি কিভাবে ভাঙবো? অবশ্যই ছোট করে পাওয়ার করব। তাহলে দেখি x whole square our whole square plus 1 by x whole square our whole square equal to, এখন প্রশ্ন হলো আমি এখানে কোন সূত্রগুলো ব্যবহার করব? তোমরা নিশ্চয়ই জানো এখানে কিন্তু আমরা জানি a square plus b square সূত্র কি জানি? a plus b whole square minus 2ab আবার a square plus b square equal to a minus b whole square plus 2ab। আমি দুইটা একই নাম দিকে দুইটা সূত্র, কিন্তু নাম এক বেস দুটো কি ভিন্ন। এখানে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা আগে একটু জানি। যদি x to the 4 প্রতিটা আসে এটাকে ভেঙে অবশ্যই এটাকে প্রথমে প্লাস সূত্র দিতে হবে। তাহলে x স্কয়ার কে a ধরো আর এটাকে কি ধরো 1x স্কয়ার b ধরো। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? এই সূত্রটা ব্যবহার করব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে উপরে x স্কয়ার নিচে x স্কয়ার করে দেবে, কিন্তু গুণ আকারে আছে। তাহলে দেখি এখানে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2। আবার কি হবে? আবার এখানে সূত্র ব্যবহার করবে। দেখো x উপর স্কয়ার আছে প্লাস 1 বাই x উপর স্কয়ার আছে। এই দ্বিতীয় ধাপে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে? মনে রাখবে সবসময় দ্বিতীয় ধাপের সূত্র ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের দেওয়াতে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। প্রথম ধাপটা সবসময় প্লাস, আর দ্বিতীয় ধাপে দেখো দেওয়া আছে কি মাইনাস আছে নাকি প্লাস আছে। যদি মাইনাস থাকে তাহলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে x - 1 by x whole square plus 2 into x into 1 by x। তাহলে আমি এটা a square plus b square সূত্র ব্যবহার করলাম। ব্যবহার করার পর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো হোল স্কয়ার আছে মাইনাস। এবার আমি কি করব? এটার মান ওই দেখা যায় x - 1 by x, ওই দেখা যায় x - 1 by x, ওই আমাদের এখানে তো বাস করে এটা 7। তাহলে x - 1 by x এর সাথে 4, তাহলে এটার মান কি দেওয়া আছে বলো তো? 4 বসিয়ে দিই। পাওয়ার কি হোল স্কয়ার প্লাস 2। তাহলে আমরা একটু দেখি আর এখানে কি দেওয়া আছে? সেকেন্ড বাইরে হোল স্কয়ার মাইনাস 4 4 কত? 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে ব্র্যাকেটে যে দুটো সংখ্যা আছে যোগ করব, করলে কত আসে? 18 হোল স্কয়ার মাইনাস 2।
ইকুয়াল টু, তাহলে এটির উপরে যত না পাওয়া ততটা এটি কয়টা দুইটা, তাহলে কত আছে 324 মাইনাস 2, তাহলে আমরা বি ইকুয়াল কত 322। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রাইট অ্যান্সার কি করতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা কি লিখব, সুতরাং লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দ্বিতীয় প্রশ্নটি দেখো, a + b = √7 এবং a = b = √5 হলে প্রমাণ করো যে 8ab স্কয়ার + b স্কয়ার = 24। আমি তো প্রথম অঙ্কটি তোমাদের সমাধান করে দিয়েছি, ওইভাবে মানে ওই অঙ্কটি যেভাবে আসে না কেন অবশ্যই তোমরা সহজে তাড়াতাড়ি করতে পারবে, অ্যানসার করতে পারবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটা করে দিয়েছি, এখানে তো দুইটা মান দেওয়া আছে, এখানে যদি বলে প্রমাণ করো বা দেখাও যে এর উল্লেখ করে যদি দেওয়া থাকে, অবশ্যই আমরা সমান আগে যেটা আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে কি করব, আমরা দেওয়া আছে, তাহলে a + b = √7 এবং a - b = √5। এখানে প্রমাণ করো যে বা দেখাও যে উল্লেখ করে দেওয়া থাকে, অবশ্যই সমান আগে কি লিখব, লেফট হ্যান্ড সাইড। 8ab * a² + b²। এইখানে আমি কি করব জানো, এটাকে দুটো পদ্ধতিতে করা যাবে। আমি আমার পদ্ধতি কি করব, অনুসরণ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি 8 কে কত দিয়ে গুণ করলে 8 হয়, অবশ্যই 4 * 2 আর ইনটু ab * a² + b²। তাহলে তুমি দেখো কেমন 4 এর সাথে গুণ করলে কত আসে, 8 আসে। আমি এখানে এই 4 আর 2 কেন এনেছি, এখানে দুটো সূত্র অনুসিদ্ধত সূত্র এখানে ব্যবহার করব, সেই কারণে আমি 8 কে আর 4 এর 2 গুণ করলে 8 আসে। তাহলে দেখি 4 এর সাথে কাকে গুণ করব, ab এর সাথে, 4ab ইনটু আবার 2 টা কাকে গুণ করব, 2 * a² + b²। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাই এখানে 4ab সূত্র আমরা নিশ্চয় গত ক্লাসে কিন্তু আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি বীজগণিত সূত্রগুলো কিভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তাহলে 4ab সূত্র আমাদের সবার মনে আছে। তাহলে 4ab সূত্র কি, a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2a² + b² সূত্র কি, a + b + a মাইনাস b হোল স্কয়ার। জাস্ট এখানে কি ভিন্ন বলতে পারবে, 4ab তে মাইনাস আর 2a² + b² তে প্লাস। এখন আমি মান বসিয়ে দিব, বলো তো a + b এর মান কি দেওয়া আছে, √7 পাওয়ার কি হোল স্কয়ার মাইনাস a - b এর মান কি দেওয়া আছে, √5। এটা যেভাবে মানটা বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে a + b এর মান কি, √7 হোল স্কয়ার প্লাস a - b এর মান কি, √5 হোল স্কয়ার। তোমরা নিশ্চয় জানো কোন সংখ্যার উপর রুট আর স্কয়ার থাকলে চলে যাবে, তাহলে এখানে 7 মাইনাস রুট আর স্কয়ার চলে যাবে 5, তারপর দেখো রুট আর স্কয়ার চলে যাবে 7, রুট আর স্কয়ার চলে যাবে 5। তাহলে এই ব্র্যাকেটে যে দুটো সংখ্যা আছে বিয়োগফল কত 2, আর মধ্যখানে কি ছিল আছে, মনে ইনটু আকারে আছে। 7 আর 5 ব্র্যাকেটে যে দুটো সংখ্যা যোগ আকারে আছে, গুণফল কত, যোগ করলে 12 আর গুণ করে দাও কত আসে 24। তাহলে আমরা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমি রাইট অ্যান্সার দেখিয়ে দিয়েছি। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লেখা। আশা করছি যেভাবে আসুক না কেন তোমরা এই অঙ্কটি সমাধান। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমি কিন্তু প্রথম দ্বিতীয় অঙ্ক সমাধান করে দিয়েছি। আর 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b হোল স্কয়ার + b - c হোল স্কয়ার + c - a হোল স্কয়ার মান কত। খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো করেছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাকে যে দুটো মান দেওয়া আছে, এখানে দেখো আমরা এই অঙ্ক করার আগে একটা সূত্র জেনে নিই। আমরা নিশ্চয় জানি a + b + c হোল স্কয়ার একটা সূত্র আছে বর্গের। সূত্রটা কি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা আমাদের সবার জানা আছে। আমি কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু এখান থেকে আমি
এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করব। কিভাবে বের করব? আগে আমি দেওয়া আছে লিখি, আমি একটু এটা মুছে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমি দেওয়া আছে লিখব a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 40। এখান থেকে আমাকে ab প্লাস bc প্লাস c এর মান বের করব। তাহলে সেখানে আমি করব আমরা জানি কি ইকুয়াল টু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে বা ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু এটার মানটা বসিয়ে দাও। এটার মান কি দেওয়া আছে দেখো 6, এটার মান কি দেওয়া আছে 6 পাওয়ার কি হোল স্কয়ার মাইনাস এটার মান কি দেওয়া আছে দেখো এটার মান 40 বা ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 6 এর উপর যত না পাওয়ার ততটা 6 কত দুইটা তাহলে কত আছে 36 মাইনাস 4 বা তাহলে এখান থেকে আমি কি করব ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 22 আর এখানে যে 2টা কি আকারে ছিল গুণ আকারে ছিল এটা ডিভাইড করে দিচ্ছি। তাহলে সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত পাচ্ছি 11 পেয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাকে কার মান বের করতে হচ্ছে এটার মান a মানে b হোল স্কয়ার প্লাস b মানে c হোল স্কয়ার প্লাস c মানে a হোল স্কয়ার। তাহলে মান যদি বের করতে হয় অবশ্যই তোমাকে প্রদত্ত রাশি লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা লিখছি প্রদত্ত রাশি কি দেওয়া আছে a মানে b হোল স্কয়ার প্লাস b মানে c হোল স্কয়ার প্লাস c মানে a হোল স্কয়ার। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখি আমরা a মানে b হোল স্কয়ার এখানে সাধারণ সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখি সাধারণ সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা যেভাবে করছো এটাও সেম b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস এটাও সেম c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন আমি কি করব এখানে একটা a স্কয়ার কোনগুলো a স্কয়ার সেগুলো যোগ করব। এখানে একটা a স্কয়ার যোগ করলে কত হয় 2a স্কয়ার। এখানে কয়টা b স্কয়ার আছে দুইটা প্লাস 2b স্কয়ার। এখানে কয়টা c স্কয়ার আছে 2c স্কয়ার। মানে a স্কয়ার গুলো আলাদা যোগ করব b স্কয়ার গুলো আলাদা যোগ করব c স্কয়ার গুলো আলাদা যোগ করলাম। এখন আমি একটু সাজিয়ে দেব -2ab -2bc -2ca। এখন প্রত্যেকটা থেকে এখান থেকে আমি 2 কমন নিব। 2 কমন নিয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই 2টা কমন নিয়েছি এখানে a স্কয়ার বসিয়ে দিলাম। এই 2 তে এখানে কমন আছে b স্কয়ার বসিয়ে গেছে। 2 তো কমন আছে c স্কয়ার বসিয়ে দিয়েছি। মাইনাস আমি প্রত্যেকটাতে -2 কমন নিব। তাহলে -2 কমন নিলে কি হয় ab বসিয়ে যাবে মাইনাস মানে কি হবে প্লাস bc বসিয়ে যাবে মাইনাস মানে কি হবে প্লাস c বসিয়ে যাবে। এখন আমরা কি করব শুধু মানটা বসিয়ে দিব 2 তাহলে ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মানটা কোথায় আছে দেখো 14 দেওয়া আছে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন প্রশ্ন হলো আমি এখানে ab প্লাস bc প্লাস c এটার মান কত তাহলে 2 ইনটু এটার মান কত পেয়েছি 11। তাহলে 2 আর 14 গুণ করলে কত 28 মাইনাস গুণ করলে কত আছে 22 আর বিয়োগ করলে কি পাচ্ছি 28 আর 22 বিয়োগ করলে আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নির্ণয় মান 6 পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি 3.1 এর তিনটা অঙ্ক সমাধান করে দিয়েছি। এটা আজকে তোমাদের প্রথম পার্ট। এর পরবর্তী দ্বিতীয় পার্ট আমি 3.1 কি করব সম্পূর্ণ করে দিব। যেগুলো ইম্পর্টেন্ট বাকি আছে সেগুলো করে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর সময় অপচয় করবে না। আর ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে, আমি আবারও বলছি, আর দেখার পর লাইক আর কমেন্টস করবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ।